সকালে খুব জলতৃষ্ণা হয়েছিল বাজার থেকে এসেই। তা কি বলবো বন্ধুরা, প্রথমে তোমাদেরকে শুভ সকাল জানিয়ে দিই। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাই ভালো থাকো, এটা আমি চাই। তো সকালবেলা বাজারে গেছিলাম মার মুখে গাল শোনার জন্য, ঠিক আছে? তা তোমরা ভাবতেই পারো যে বাজারে গেছো মার মুখে গাল, এগুলো কেন? তো সেটার কিছু কারণ আছে, ঠিক আছে? সেই কারণগুলো আমি তোমাদের দেখাচ্ছি। মানে বেশ কিছুদিন ধরেই মা বলছিল যে বড় যদি মাছ পাস, ওই সিলভার কাপ মাছটা বড় পেলে তাহলে আমার জন্য একটু আনিস। মানে ওই লেজার দিকটা মা পছন্দ করে। তা আজকে বাজারে গিয়ে আমি প্রথমে ঘুরি যে সেসব মাছ পাওয়া যায় কি না। তো আজকে দেখেছি আছে। আর আমি বলেছি যে 1 কেজির মতো কেটে দিতে আমাকে, ঠিক আছে? আর সেখানে একটু ধরেই কাটতে বলেছি। তা কেটেছে এমন কেটেছে বন্ধুরা, 2 কেজি মাছ কেটেছে। এবার আমি কাটতে বলেছি, বলতেও পারছি না যে আমি নেবো না, আমাকে আরও কমিয়ে দাও। ওরা কেটে মেটে সেই পালায় ওজন টোজন সব করে দিয়েছে। আমি দেখছি না, আর কিচ্ছু করার নেই। আমি বললাম তাহলে পিস করে দাও। পিস করে দিয়েছে। আমি অলরেডি 2 কেজি মাছ নিয়ে এসেছি। মা গেল ফুল তুলতে, চলে আসবে এখনই। তো মা আসার আগে না মাছটা ঢেলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পরে তো কী হবে সেটা পরের ব্যাপার। এখানে একটু বাজার করেছি। তুমি ক্যামেরা করছো পিছন দিয়ে, তুমি একটু কথা বলছো না যে? মানে এখন বলতে বলতে মা হাজির। এটা তো তোমাকে দেখিয়ে দিই। আর দেখো ভালো ভালো ঘিয়ে করলা পেয়েছি, ভালো না? আর খুশি। আর ওই দেখো একটা পেঁপে নিয়ে এসেছি। পেঁপেটা সেদ্ধ ফেদ্ধ খাওয়া যাবে। এবার আসল জিনিসটা তোমাদের দেখাতে হবে, এটা একটু রেখে দিয়ে আসি। এই দেখো, ও ভারী দেখো শুধু। তবে একটা জিনিস করা যেতেই পারে। মাথাটা দেখে বুঝতে পারবে আশা করি তো মাছটার সাইজটা কেমন ছিল। মাথাটা দেখো শুধু, আর এই দেখো এবং বিগ সাইজ। আর এই পিসগুলো এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, দারুণ পিস করেছে মাছটার। দেখুন, তা জানি না মা কি রান্না করবে। পেটিগুলো দেখো, দারুণ পিস, দারুণ দারুণ। তা চলো, মাছ তো আমি কিনে দিয়েছি। আর দারুণ একটা টেস্টি মাছ। এটা ভাজাও যেমনি লাগবে, যে কোনো তরকারিতে আনলেও সেমনি লাগবে। তা মা কি বানায় দেখি, পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। চলো দেখতে থাকো। কি ভাজা চলছে? সকালে যে মাছ ভাজা, এত বড় মাছ, তেল দিয়েছিলাম একদম অল্প, আর গা থেকে এত তেল বেরিয়েছে, কড়াই তেলে দেখো ভরে গেছে পুরো। মাছের পিসগুলো বড় বড়। হুম, দেখো সাবধানে ফুটে না আসে। হ্যাঁ, এই মাছগুলো বেশি বড় মাছ হলে তো আবার তেল ছিটে যায় সব। এই দেখো, যদি ভয় লাগে যদি একটা চিকেন মাছের মধ্যে আসে। সাবধানে ভাজতে হবে তাহলে। মা তুলে দিলাম। কড়া কড়াই হয়েছে, এই যে লাল লাল একদম। কাঁচাই ফুটছে। তেল বেরোচ্ছে না গা থেকে প্রচুর। এই দেখো এইগুলো পুরো তেল। সেই পটকা নাকি বলে? না, পেটি। পেটি। দেখো পুরো তেল এইগুলোতে।
হ্যাঁ হ্যাঁ, এই দেখো এগুলো তেল। এর জন্য ফুটছিল বেশি। আরও আছে এই যে, ওই তেলটা দিস না কিন্তু। না তেল দিই না, এই যে এইগুলো দিলাম। দুধ থেকে দাও। হ্যাঁ, এই কুশিগুলোকে আজকে তরকারি করা হবে। এগুলো চিচিঙ্গা বলে না? ওই একটা বললেই হলো, চিচিঙ্গা কুশি। এইগুলো বেশ ভালো লাগে ডিম দিয়ে ভাজা খেতে। অন্য অন্য দিন তো ভাজাই করে, আজকে তরকারি করবে কি দিয়ে? ওই মাছ দিয়ে। আচ্ছা আচ্ছা, এগুলো মাছ দিয়ে তরকারিও খায়? হ্যাঁ আলু দেয়? হ্যাঁ, একটা আলু, একটা কি দুটো আলু দেবে হুম। দিয়ে তরকারি। তুমি তো এইসব সবজি একটু কম খাও। হ্যাঁ, অর্ধেকের জিনিসই শাক পাতা আর এই সবজি জানি না। তরকারি ভালো লাগে, একদিন খেয়ে দেখবা। আমি ভাজাটাই খেয়েছি, তরকারি খাইনি এখনো। হ্যাঁ, ডিম দিয়ে ভাজা করলে ভালো লাগে। ওইটা মোটামুটি সবাই ভালো খায়। কুশির তরকারি খুব ভালো লাগবে। এগুলো তাহলে মাছ দিয়ে রান্না করলে নরম হয়ে যাবে না একদম পুরো? না, এগুলো যখন কড়াইতে দেবে না, হুম। এইগুলো পুরো শক্ত হয়ে যায়। আচ্ছা, কিন্তু ভাজলে তো নরম হয়ে যায় বলো? হ্যাঁ, এইগুলো থেকে অনেক জল ছাড়ে। হুম হুম। কি হচ্ছে মা? এই যে আগে কুশির ঝোল, ওরে বাবা রে, মাথাটা একদম কড়া করে বেঁধেছিলাম। মাথা দিয়ে কুশির ঝোল? আজকে তো মাথাটা করে দেবো। মাছের মাথা হুম, দিও, খাই নেবো ওখানে, অসুবিধা কিছু নেই। হয়ে গেছে ঝোলটা, এবার নামাই দিই। তা একটু কাজে গেছিলাম, বাড়িতে এসে সকালে টিফিন করলাম পান্তা ভাত। পান্তা ভাত ছিল, মৌসুমি কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছিল, পান্তা ভাত দিয়ে, আর মানে মা আলু শুধু দিয়েছিল ভাতে, আলু ছানা করেছিলাম শুকনো লঙ্কা দিয়ে। তা আলু ছানা দিয়ে পান্তা ভাত দিয়ে সকালে একদম পেটটাকে ঠান্ডা করে নিলাম। আর এদিকে মৌসুমি খেলো। তুমি কি খেলা? তুমি কি খেলা? কি খেলা? কি খেলা বলো? এই তো আমার পিছনে লাগো কেন? ওকে থেকে আমি বলি শোন, সকালবেলা ব্রেক চপ, ব্রেক চপটা কি আবার? আর এদিকে মাংস মুড়ি। চিকেন তো মুড়ি খেয়েছো? হ্যাঁ, আর ব্রেক চপ খেয়েছো? ব্রেড জ্যাম খেয়েছি, ব্রেড চপ খাই নাই সকালবেলাতে। চপ, ব্রেড জ্যাম। আর বসার স্টাইলটা তো দারুণ, হ্যাঁ, একদম নিচে চটি, পায়ের ভর পায়ের, একদম চেয়ারের উপর একদম ঝুপটি মেরে বসেছো। আমার পিছনে লাগছে কি জন্য বলো? চলো তোমার গোলাপ গাছের একটু পরিদর্শন করো। না, আমার গোলাপ গাছ আমি পরিদর্শন করবো না। এই যে গাছে খাবার দেওয়ার পর গাছে বন্ধুরা এত ফুল এসছে যে ধারণার বাইরে। আর ফুলগুলোর সাইজ কিন্তু একবার ছোট হয়ে গেছিলো, এখন কিন্তু অনেক বড় বড় সাইজ হয়েছে ফুলগুলোর। দেখুন শুধু, মানে খাবার পেয়ে গাছের চেহারাই বদলে গেছে। কিছুই বদলায় না, দেখো, ওগুলো এমনি বড়ই হতো। আরে কুটি কুটি হচ্ছিল না। আর রজনীগন্ধা গাছে তো মানে একটা করিও আর বাদ নাই, সব করি কিন্তু ফুটেছে। এই দেখো, মায়ের জন্য থাকবে না ফুলগুলো, এই যে। তিন বেলা লোভ দেয় ফুলগুলোতে। আর নতুন করে কিন্তু আর করি বেরোয় নেই, এই একটাই করি বেরিয়েছিল। তো এটাতে কিন্তু অলরেডি লাস্ট সিজন চলছে, লাস্ট সিজন। আর এটা তো অ্যাডেনিয়াম, এই গাছেও প্রচুর ফুল এসছে দেখো। মানে ছোট বাগান কিন্তু প্রতিটা গাছে ফুল। এই দেখো, এই গাছটাতে ফুল দেখো, ঠিক আছে, দারুণ। ঝোল ফুটে গেছে, আর এই যে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেবো। এখানে 5 পিস মাছ আছে, এক সাইড করে দিই। আজকেও এত গরম দিয়েছে, আর এই গরমের মধ্যে রান্না করতে যে কি বিরক্ত লাগে। মাছের ঝোলটা হয়ে গেলে হয়ে যায়, কিন্তু যা বলো তাই বলো, ঘেমে গেলে মুখে একটা আলাদা গ্লো আসে,
যদিও আমার মুখে একটু কম আসছে, আর একটু বেশি আসা দরকার ছিল। রান্না কতদূর গো? রান্না হয়ে গেছে। এখন কি করবা? রান্নাটা একটু তাড়াতাড়ি হয়েছে, তার জন্য আমি এই যে চাল গুঁড়ি নিয়েছি আর একটু মধু। কি করবে দিয়ে? মুখে একটু লাগাবো। কদিন ধরে মুখটা আমার এত ট্যান পড়েছে, এটাতে যদিও ট্যান খুব একটা ওঠে না, মানে বেসন খুঁজছিলাম তো বেসন পেলাম না। কেন, ঘরে বেসন আছে তো? বেসন পেলাম না, ওর জন্য তোমার চাল গুঁড়ি নিয়েছি আর এর মধ্যে একটু মধু দিই। তাহলে হয়ে যাবে। দই হলে ভালো হতো। এটা মুখে মাখলেই ট্যান উঠে যাবে। আরে এটা তো অতটাও ওঠে না, মানে চাল গুঁড়ি এমনি লাগানো ভালো মুখে। আমি তো স্নান টান করে একদম। তুমি তো সুখে আছো, সুখে স্নান হয়ে গেছে, তারপরে ঘুম হয়ে গেল একটা। এর মধ্যে আমি একটু কফি দিয়েছি, ঘরে কফি ছিল। এই যে নিয়ে এসছে কফি। হ্যাঁ, আর তোমার 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 মানে তোমরা যদি কেউ আর কি জানো যে এই মুখে ট্যান কিভাবে ঘরে বসে উঠানো যাবে, তাহলে না আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমি এসব বিষয়ে আমার জিরো নলেজ। চেনটা কোথায় রাখলা? চেনটা ওইদিকে রেখেছি। আমার একদমই আইডিয়া নেই এইসব বিষয়। আমি কখনো বিয়ের আগে বলো বিয়ের পরে বলো, আমি অত স্কিন কেয়ার বলতে বুঝি না। ওই সামান্য একটা ক্রিম লাগাতে হবে, একটা সানস্ক্রিন লাগাতে হবে, এইটুকুই বুঝি। তো এইগুলোই দেখে দেখে শিখি, যে সবাই নেয় যে চালের গুঁড়ি, বেসন, ওইগুলো দেখেই শিখি। তো তোমাদের মধ্যে যদি কেউ জানো তাহলে আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও যে ঘরে বসে কীভাবে একটুখানি স্কিন কেয়ার করা যায়। যাও মাখো, যাও। মাখবো। কতক্ষণ রাখবো আমাকে? 15 মিনিট। একটা ফেস মাস্ক ওই মিনিমাম 15 মিনিটই রাখে। বেশ বেশ বেশ। হ্যাঁ, এটা পেস্টটা এমন হয়েছে না, দেখো। দারুণ দারুণ। আর এটা কিন্তু খাওয়া যাবে, কারণ এর মধ্যে চালের গুঁড়ি, কফি আর ইয়ে আছে, কি জানো, মধু। মধু। এটা খাওয়াই যায়, খেলেও কিছু হবে না। এটা স্নান করে নিয়েছি আর সবাই নিচে চলে গেছে, খেতে যাবো। তো চলো। আর এই যে আমার মুখের অবস্থা, কে জানে কি চেঞ্জ হলো কি হলো না। ওটা রোদে গেছিলাম তার জন্য, এখানে আমি কালোই। চলো খেতে বসি, তারপরে দেখা যাচ্ছে। এটা দেখো মাছটা কেমন, দেখো আজকে মাছটা আলাদা মাছ আছে। মুন্ডি ভাজা। 4.5 কিলো সিলভার কাপ। সিলভার কাপ বলে ব্রিকেট বলে। না ব্রিগেড না, একদম সাদার উপর মতো সিলভার। ব্রিগেড তো সেটা কালচে কালচে কালারের হয়, এটা সিলভার। এবং সেই ইসের মতো আস, ইলিশের মতো আস। আর দারুণ টেস্টি মাছটা, আমি ভাজা খেলাম এক পিস, দেখো বলো যে আলাদা রকমের স্বাদ। ভেন্ডি ভাজা হয়েছে, একদম মাছের পেটি। মসুর ভাজা। আর এটা প্রতিদিন তো মানে আমাদের বাড়িতে কুশি ভাজা হয়, আজকে মা কুশি ঝোল করেছে মাছের মাথা দিয়ে। আর এটা কি? এটা সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশের মতন গ্রেভি হয়েছে আজকে। সর্ষে ইলিশ। মা একটু দেবো ভাজা? খেতে বসে গেলাম। মাছটা কেমন নেবো? ভাজা আছে আর ভালো না? ভালো ভালো স্যার। ভাজা মাছ হবে নাকি একটু? আমি ঝোলে খাবো। ঝোলে? মা ভাজা নাও না? এই আমার মাছটা খাই, পেটের মাছ। ও মার তো ভালো, এই পিসগুলো আমার খুব পছন্দ। এই পিস এটা তোর ভাইয়ের। বাস। তো সবাই মিলে খেতে বসে গেছি। আর এই যে আমার পিসটা দেখুন, শুধু পেটি পিসটা দেখুন কত লম্বা। ওই সাইডটা তো পুরো তেল। এই সাইডটা না, এই নিচটা, এটা এটা এই অংশটা পুরো তেল। আর ভেন্ডি ভাজা দিয়ে খাবো এখন। এত তেল মধ্যে নেই এর মধ্যে। আরে বড় মাছের তেল এটা স্বাদই আবার। না না খেলে আমাকে দিয়ে দিবি। হ্যাঁ, না খেলে দিয়ে দিবি। ছোটের বড়। সত্যি মাছটা স্বাদ আছে। আর আমি তো পান্তা ভাত দিয়ে এক পিস খেয়েছিলাম, তো তখনও কিন্তু দারুণ টেস্ট। আর এখন ভেন্ডি ভাজা দিয়ে মাখাবো আর মাছ ভাজা ধরে ধরে খাবো। তারপর মাছের ঝোল কেমন হচ্ছে পরে জানাচ্ছি। এটা কি? মাছের মাথা মুড়ো মুড়ো। 500 গ্রাম ওজন। ওই যে মাঝখান থেকে ওর বাবার অল্প দিলাম। এই মাথাটা খেলে তো পেট ভরে যায়, আর ভাত খাওয়া লাগে। খাওয়া লাগবে না। হ্যাঁ, আর মাথাটা আর আমি মাছের ঝোল খাবো না, এই যে এত বড় মাথা 500 গ্রাম ওজন। ওমা বিকেলে ঘুরতে যাবা? বিকেলে যদি বৃষ্টি আসে। সত্যি মাছটাও স্বাদ। বিকেলে ঘুরতে যাবে আজকে? বৃষ্টিটা এলে যাবে। তা চলো, তাহলে ভিডিওটা এখন শেষ করবো না কিন্তু, তাহলে ওই নদীর ওই পার যাবো আজকে।
বলি বাবা এই মাথাটা যদি খেলে একারে আর কিছু খেতে হবে না। সত্যি সত্যি আর শরীরটা বলছো সাংঘাতিক সাইজ ছিল। কত বড় এত বড় 4.5 কিলো 4.5 কিলো। হুম, সেই মতোই করে। কড়াইটাই ধরছিল না। এখন খাচ্ছি এই যে ঝিঙে দিয়ে, ঝিঙে না তো এটা কুশি, কুশি দিয়ে ভাত খাচ্ছি এখন। চিচিঙ্গা। এরপরে ধরবো মাছের ঝোল। হ্যাঁ গো, সন্ধ্যা হয়ে গেল, তোমাদের রেডি হয় না এখনো? আমি ওকে বসে আছি, মা আর হয়নি। আমি একটু যা গরম একটু পাউডার দিই। চলো চলো জলদি চলো, তোমাকে তো সুন্দর লাগছে। মা যা সেজেছে দেখো একবার। শুধু মাছ না, আমি গরমে কিছুই নেই না, আমি আরো কত কাজ করলাম। মা পাউডার নিচ্ছে। বোতলে একটু জল ছিল না, জলগুলো পারলাম। বাস হয়ে গেছে। চলো আমার টিফিন করে দিও বাস। চলো 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 চলো, আপনি? সন্ধ্যা যাবে এরপরে। চেয়ারটা জামা ফ্যান ধরে ঘরে আন, যদি বৃষ্টি পড়ে সব ভিজে যাবে। আমরা তিনজন হাতে বেরিয়ে পড়েছি ঘুরতে। মাকে দেখাতে হলো। মা পেছনে, আমি মাঝখানে, আর এই যে ড্রাইভার আমাদের। আজকে আমরা স্কুটি নিয়ে এসেছি কারণ স্কুটিতে বসতে ভালো হয় আমাদের। আর ওই আমাদের বুলেট একটু প্রবলেম হয়, মা একটু মোটা। আমাকে আমি এটা আমার তো সিলিং ফিগার। এই ব্যক্তি নাকি সিলিম ফিগার। মা বসলে আমাকে এমন চিপকে দেয়, আমার আর জায়গা থাকে না। ওই জন্য আজকে আমরা স্কুটি নিয়েছি, স্কুটিতে বেশ খোলামেলা বসতে কোনো অসুবিধা নেই। মা তো ঘুরতে বেরোই না, মা তো এমনিতে বেরোই না। আজকে জোর জবরদস্তি নিয়ে আসা হচ্ছে যে চলো ঘুরতে যাবো। আমাকে তো একটু রাগায়, আমাকে একটু রাগায়। যাই হোক চলো, আমরা এখন কোথায় যাবো? ব্রিজের নিচে যাবো, মানে নদীতে। নদীতে যাবো। জল বাড়ার সিন আমি দেখতে পারি না, কারণ আমাকে যখন জল বাড়ে তখন আমাকে নিয়ে আসেন, আমার আর দেখা হয় না। তো আজকে মা আসছে বলে তার জন্য আমারও জল বাড়াটা দেখা হয়। চলো চিকানাগা। বাপরে, এই জায়গাটা কি খারাপ। আমার কাদা না লাগতে সরিতে। না না, এটা হচ্ছে কি বলো তোমার, এটা হচ্ছে নদীর বালিঘাটের রাস্তা। ও আমি এই রাস্তায় কোনোদিন আসি। আমি এসছি এখান দিয়ে, সেই প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রাম দেখতে এসেছিলাম। আচ্ছা, বৃষ্টি হয়েছে বলে কাদা না? হ্যাঁ, এমনি তো এই বালির ইয়ে চলে না, গাড়ি চলে না, ওর জন্য রাস্তা খারাপ। এসে আবার কত দূর নিয়ে যাচ্ছিস মাঠে মাঠে? ধরো ব্রিজের নিচে যাবো না। আরে যাওয়ার সময় এদিকে আসলে আমাদের কি কাছে হবে, ও মা, যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ? এই দেখো ফুলের বাগান। ফুলের বাগান। ফুলের বাগান দেখো মা। এই এই ফুলগুলো বিক্রি করে না? সব গাঁদা ফুল, কিন্তু সাইজগুলো ছোট, কারণ এখন তো আনসিজন। ইস, ওরের রাস্তা মনে হয় কিছু হবে, বুঝলে? সব বাঁশ ফাঁস কাটছে। এই যে মন্দিরগুলো, জয় তারা। এটা হচ্ছে, অজয় নদী। তুমি এখন বর্ধমান ডিস্ট্রিক্ট আছো। ইয়েস, আমাদের ওই পারে বাড়ি, আমাদের ওই পারে বাড়ি, আর এখন আমরা এই পারে এসেছি। আর দেখো জল, দেখো স্রোত, দেখো জলের কি মা। ওইখানটাই বেশি, ওই জায়গাটায় এখন তো বড় জোরে ঢেউ এসে মানে নিয়ে যায়। জল আসলে তুমি দেখতে পাবে না, তার আগে দেখো বন্ধুরা, শুধু স্রোত দেখো ওইখানে, ওই দূরে তাকাও, স্রোত তো দেখো শুধু, কি পরিমাণে জল বইছে দেখেছো। এখন তো সে বানের মতো তো জল কেমে। দারুণ জল বইছে। এখানে স্নানও করে অনেকে। এটা ঘাট তো, আমি তো এখানে ভুল মেরেছিলাম, কি করেছিলাম? ভুল মেরেছিলাম। বেশি ইয়ে তোমার বলে এইসব বাপি এখন তো নয় তো সরকতা হয়ে গেছে না? হ্যাঁ, এই তো সামনে দুর্গা পুজো না, কাশফুল ফুটবে তো, এই যে এগুলো। কাশফুল ফুটবে। নিয়ে যখন বেশি জল হয় তখন সব ডুবে যায়। হ্যাঁ ওমা, ওই দিকটা চলো মা, ওই দিকে কাছ থেকে স্রোত দেখতে পাবা। এখানে আসো, কাছের থেকে স্রোত দেখা যাবে তো, সামনে গেলে এদিকে এদিকে। এখন আমরা ওপরের দিকে যাব। ওপরে ইয়ে আছে তোমার মন্দিরগুলো, হেঁটে উঠে যাই না, হেঁটে হেঁটে উঠে যাচ্ছি। এই তো, আরে না মা যাবো, তাহলে আমি হেঁটে উঠে যাচ্ছি। এই তো
এই কি দিয়ে হ্যাঁ তারা এই সোজা যাবো না কোন সোজা? এই সোজা? এই তো এই দিক দিয়ে তোমরা ওঠো, তোমরা ওঠো। হ্যাঁ উঠলেই তো হচ্ছে, হেঁটেই উঠে যাই। পার্কে এসে মার মৌসুমি চেপেছে দোলনায়, টানবো? না 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 শোন শোন, আমি একাই পারি, একাই পারি। অত দূরে দিবি না, ভয় লাগে। না অল্প 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 আস্তে 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 না না আস্তে দি। আমার কিন্তু ভয় লাগে, হ্যাঁ আমার ভয় লাগে। ভয় লাগে? লাগলো খুব ভালো। না রথটা যদি ছিঁড়ে পড়ে যায়, না গো অত সহজ না। না তুমি না বসে, আমার ভয় লাগছে কিন্তু। বাবু থামা থামা থামা, হ্যাঁ বেদা এই রাত দিলাম না দিলাম না। আমি দুই হাত দিয়ে ধরে বসছি। মৌসুমী, বাপি আমাকে থামাবি না। দাঁড়া। মাথা ঘুরছে। না 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 ওই একা দুটো। হ্যালো আমাকে একটু দিয়ে দাও। ওই দেখ আরো আরো দোলনা আছে ওদিকে। হ্যাঁ তোমার একা থাকবা একা থাকবা? একটু দিয়ে দাও এটাকে। ওমা তুমি ওটা চাপবা? ও ওর সঙ্গে থাকবো না, ও বিশাল পা দিয়ে আমাকে ঘুরাই দেবে। দুলাই দুলাই দিই নাকি? দাঁড়াও তোমাকে আমি ঠেলে দিচ্ছি না। হ্যাঁ তুমি একাই বলো। বস তুমি একা একা খাও যেটুকু খাবা। ওই যে দুলাই দিই। আর অন্যগুলো চাপবা? ওইগুলো তো দুজন ওই চাপে। ওই দেখো দুজন মিলে একটা আছে, ওইটা চলো তুমি আমি চাপি কাতাল। দোল দেবে কে? আর দোল না। ওই যে ওইটা ওইটা। হ্যাঁ চলো 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 হ্যাঁ দাদা চলো চলো এটাই চলো। এখন আমরা মন্দির দেখতে এসেছি, পরপর তিনটে মন্দির, একটা ভোলানাথের মন্দির, একটা মা তারা, আর একটা হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির আছে। চলো মা দেখো, খুব সুন্দর মন্দির, তিনটেই খুব সুন্দর, দারুণ। ওই দেখো প্রথমে একটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তারপরে একটা হচ্ছে শিব শম্ভু, তারপর একটা মাতা। মা কি নিলা বলো? এটা কি খাইছে ফল? আমাদের ঘুরু ঘুরুর পরে আমরা এসেছিলাম চপ্পলের দোকানে, তাই না? আর গরম গরম রসগোল্লা খেলাম। রসগোল্লা খেলো, মা হাই চপ্পল নিল, এখন আর কি আইসক্রিম আইসক্রিম। আমি কি বলি শোনো, আইসক্রিমটা এখনই খাবো না, আইসক্রিমটা নিয়ে চলো ঘরে, রাতে খাবো না, হ্যাঁ এখন কিনে নিয়ে যাই, ফ্রিজে ভরে দেবো, কারণ মিষ্টিটা খেলাম তো। আমি আর একটা দোকানে যাব, কি দোকান? আমি দুটো ব্লাউজ নেব। বেশ চলো তাহলে। মৌসুমী আমাকে ফোনটা করে দেবে। আমি একটা জিনিস দেখেছি। তুমি কি নেবা? মৌসুমী কিছু নেবে না, চল চল। বেশ কি কি কিনলা দেখাও, কই গো কি কেনাকাটি করলা, আর আমার পকেট খালি হলো, দেখাও। এই যে আমি বসি এখানটায় দাঁড়াও। আমি 4টে ব্লাউজ, মার 4টে ব্লাউজ। কিন্তু আমার 4টে, আর আজ ঘুরতে যেয়ে ভালোই হয়েছে, সবার ফায়দা হয়েছে। মৌসুমীর একটা কাতান মৌসুমী নাইটিটাও ভালো হয়েছে। আর এই যে হাড়ি খুঁড়ি কিনেছি আর এই এখানে, যে হাড়ি গামলা কিনেছি, এখানে দুটো গামলা আছে, একটা চাকু আছে আর একটা হাড়ি আছে। আর এই যে আমার চটি, চটিটা দেখাও। চটিটাও এটা তোমার তো জুতোটা সিম্পল জুতো। মানে ঘরে পরা হাই চপ্পল। হ্যাঁ আমি সবসময় আর 3টে আইসক্রিম কিনছি, সেটাও বলি। আমি সবসময় ও না, আবার তুই আরো তিনটে না, বাট পাঁচটা। মানে ওইগুলো রেখে এসেছি। এখন তো 3টে রয়েছে এখানে। আর আমাদের সবজি কাটা ছুরিটা দেখাও। ছুরিটা বান্ধা আছে ভেতরে, খোলা যাবে না গো। এই তো টান এখানে, টান এখানে। ওখানে বেরোবে না। এই যে বাপে এই মৌসুমের দোকানে যেন কি কিনবি সেটা বাস আচ্ছা পরবার পৌঁছা আচ্ছা নেক্সট ভিডিও দেখাবো। বান্ধা আছে, বেরোচ্ছে না, খুলতে হবে তাহলে এটা। বেশ ভিডিওটা শেষ করে দাও মৌসুমি, অনেক রাত হলো। আইসক্রিমটা খাই। এ মা, এটা আবার ভাঙা, কোনটা? কোনাটা ভাঙা। এইখান থেকে এইটুকু আস্তে আস্তেই গলে গেল, দেখো। সত্যি আমি প্রথমে ঘুরতে যেতে চাই না, যে গরমের মধ্যে যাবো না, বাপি জোর করলো গেলাম, তো গিয়ে আমার ভালোই লাভ হয়েছে। কিন্তু আমি তো সবসময় মৌসুমি চল চল বিলাস কিনবো, কিন্তু মৌসুমির তো কোনো কেনা কথাই ছিল না। ও হয়ে গেল, হলো তাই কিনলাম। পছন্দ হয়েছে আর পড়তাও হয়ে গেল। কিন্তু দুর্গাপুজোর কেনাকাটা শুরু হয়ে গেল। আজকের দিনটা ভালোই কাটলো আমাদের, একদম রান্না বান্না খাওয়া দাওয়া থেকে, তারপরে আবার তো নতুন হাড়ি কি দিয়ে উদ্বোধন করবো মা? ওই হাড়িতে আমি তো প্রথমে ভাবছি কি যে বিরিয়ানি মা হাড়িতে চিকেন রান্না করবো একদিন তাহলে। এই হাঁড়িটাতে একদিন চিকেন রান্না হবে, কারণ বিরিয়ানি তো আমি খাই না। হাড়িতে টক দই দিয়ে চিকেন রান্না করবো নতুন হাড়িতে, দেখবো দারুণ লাগবে। তো মাসি যে একটা বড় একটা লেবু দিয়ে গেল, এত বড়। গন্ধরাজ চিকেন করলেও হয় কিন্তু।
তাহলে নেক্সট টাইম গন্ধরাজ চিকেনই করো, গন্ধরাজ চিকেন করলেও হয়। ঠিক আছে? আর গামলাগুলো কি দিয়ে উদ্বোধন করা হবে আগে? তরকারি রাখা। তরকারি রাখবা? ডাল সিম্পল, হাড়িতে মাংস, গামলায় ডাল। ব্যাস ভিডিও শেষ করে দাও। ঠিক আছে, তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের আর রান্নাগুলো কেমন হচ্ছে বলো, আমাদের বিকালের ঘোরাঘুরিটাও কেমন লাগলো সেটাও জানিও। দেখা হবে পরের দিন। বাবা কি গান প্র্যাকটিস করছিলাম? গান করতে চললাম, চললা? হ্যাঁ ঢোলটা নিয়ে চললাম। আইসক্রিম খাও, ঢোল নাই, আইসক্রিম আইসক্রিম। আইসক্রিম নিস নাকি? না বাবার দাও তুমি এটা। আমি একটু পরে খাই, এখন যখন বেশ ঠান্ডা, বাবা একটু ঠান্ডা হইলে খাই। বাবা তো ঠান্ডা খেতে পারে না, এই তো ঠান্ডা গরম। আর এটাই গরম, তোর ফ্রিজটা আমি খেয়ে নেবো, এটা গরম হচ্ছে, এটা খাও। আমি একটু ঠান্ডা তো খাবো না। বেশ, তাহলে আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এই ধরনের ব্লগ যদি তোমাদের পছন্দ হয় সেটাও কমেন্টে জানাবেন, আমরা করবো, ঠিক আছে?